আসসালামু আলাইকুম। আজকের আলোচনার নাম দিয়েছি আ বিউটিফুল মাইন্ড, অর্থাৎ একটা সুন্দর মন। সুন্দর মন তৈরি করার কি দরকার? সুন্দর মন তৈরি করলে কি উপকার হয়? আমি কেন সুন্দর মন তৈরি করব? সুন্দর মন বলতে কেমন মন? আর যদি সুন্দর মন তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? আচ্ছা, সুন্দর মন তৈরি করার ইচ্ছাটাই যদি আমার না হয়, তাহলে ইচ্ছাটা কিভাবে নিয়ে আসব? এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে বলি সুন্দর মন বলতে কেমন মন। এক কথায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন মন হলো সুন্দর মন। যে মনে কোনো হিংসা, অহংকার, লোভ, মানুষের ক্ষতি করার চিন্তা, মানুষের প্রতি রাগ, ঘৃণা কিছুই ছিল না। যে মনে ছিল শুধু দয়া, মায়া, ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি। যে মন ভালো কাজ করতে ভালোবাসে আর খারাপ কাজ করতে ঘৃণা করে। যে মন ক্ষমা করতে জানে, ধৈর্য ধরতে জানে, কেউ আঘাত করলেও যে মন তাকে উল্টো আঘাত না করে তার জন্য দোয়া করতে জানে, সেটাই হলো একটা সুন্দর মন। সুন্দর মন তৈরি করা আমার কি দরকার? কেন আমি সুন্দর মন তৈরি করতে যাব? সুন্দর মন না তৈরি করলে কি ক্ষতি? কি উপকার হবে সুন্দর মন তৈরি করে? শুনুন তাহলে বলি। একটা ঘরে অনেক কিছুর প্রয়োজন হয়, যেমন খাট, ফ্রিজ, আলমারি, শোকেস, চেয়ার, টেবিল, জামা কাপড়, অনেক কিছু প্রয়োজন হয়। তো সব কিছুকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে রাখি। এখন যদি আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে না রাখি তাহলে কি হবে? খাট একদিকে পড়ে আছে, ফ্রিজটা উল্টো হয়ে শুয়ে আছে, টেবিল ধারে কাত হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে কেমন লাগবে? প্রথমত দেখতে খারাপ লাগবে, দ্বিতীয়ত খুঁজে পাওয়া যাবে না, তৃতীয়ত জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে। এখন মনে করুন ওই ঘরে যেমন জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক তেমন ওই ঘরে আবার পেশাব পায়খানাও করছি। ওই ঘরের ধুলোবালি নোংরা পরিষ্কার তো করছি না, উল্টো ধুলোবালি নোংরা এনে ওই ঘরে আরও ফেলছি। খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট মাছের কাটা হাড়, হাত ধোয়া পানি সব ওই ঘরের ভিতরেই ফেলছি। আবার ওই ঘরের ভিতরেই ঘুমাচ্ছি, লোক কুটুম আসলে আবার ওই ঘরের ভিতরেই থাকতে দিচ্ছি। তাহলে এখন প্রশ্ন হলো, ওই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার কি কোনো প্রয়োজন আছে? আর যদি প্রয়োজন থাকে তাহলে কেন প্রয়োজন? এর উত্তরটা আমরা সবাই জানি। আমাদের নিজেদের উপকারের জন্যই ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখা অবশ্যই প্রয়োজন। জিনিসপত্রগুলো ভালো রাখার জন্য প্রয়োজন এবং সুস্থভাবে ঘরে বাস করার জন্য ঘরটাকে নোংরা থেকে বাঁচিয়ে রাখা এবং সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই প্রয়োজন। ঠিক তেমন এই একই কারণে আমাদের মনটাকে ভালো করার প্রয়োজন। একটা ঘরের ভিতরে যেমন খাট, আলমারি, শোকেস, ফ্রিজ এগুলোর প্রয়োজন হয়, মনের ভিতরেও তেমন জ্ঞানের প্রতি আগ্রহ, আল্লাহর প্রতি ভালোবাসা, মনের ভিতরে দয়া, মায়া, ধৈর্য, ক্ষমতা, সততা, সহানুভূতি, ক্ষমা করা এইসব ভালো গুণগুলো রাখা প্রয়োজন। ঘরে যেমন প্রয়োজনীয় জিনিসগুলো এনে সাজিয়ে রাখলে ঘরটা সুন্দরও লাগে এবং নিজের যাবতীয় প্রয়োজনগুলোও মেটানো যায়, ঠিক তেমন যদি আমরা আল্লাহকে পেতে চাই, আমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, আমাকে যদি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, আমার মনের ভিতরে যদি অনেক পরিমাণ শান্তি রাখতে হয়, তাহলে অবশ্যই এই ভালো গুণগুলো মনের ভিতরে রাখা প্রয়োজন। অবশ্যই মনটাকে ভালো করা প্রয়োজন। আর ঘর থেকে যেমন নোংরা জিনিস পরিষ্কার করে রাখতে হয়, তা না হলে ঘরের দুর্গন্ধ হয়, ঘরে থাকা যায় না, ভালো জিনিসপত্রগুলোও খারাপ হয়ে যায়। সেই জন্য ঘরটাকে যেমন পরিষ্কার রাখা প্রয়োজন, ঠিক তেমন মন থেকে নোংরা জিনিস দূর করতে হয়। যেমন রাগ, হিংসা, অহংকার, লোভ, অবাধ্যতা, মানুষের সাথে খারাপ ব্যবহার, পাপ কাজ করা। যদি এগুলো মন থেকে পরিষ্কার না করতে পারি, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমাদের নিজের মনে সবসময় একটা অস্বস্তি, অশান্তি থেকে যাবে। কারণ কেউ কখনো মনে রাগ রেখে, হিংসা রেখে, অহংকার রেখে শান্তিতে থাকতে পারে না। রাগ রাখা মানেই মাথা জ্বলবে, হিংসা রাখা মানেই মাথা জ্বালা করবে, কারোর প্রতি ঘৃণা রাখা মানেই হলো মাথা জ্বালা করবে, কারোর প্রতি শত্রুতা রাখা মানেই হলো নিজের মাথাটা জ্বলবে, মানুষের খারাপ চাওয়া মানেই হলো নিজের মাথাটা জ্বালা করবে এবং এই খারাপ কাজগুলো আপনার ভালো কাজগুলোকেও নষ্ট করে ফেলবে। যখন আপনি বেশি বেশি পাপ কাজ করবেন তখন আর ভালো ভালো নেকির কাজ করার ইচ্ছা হবে না। যখন শয়তানের দিকে হাঁটবেন তখন আল্লাহর দিকে যেতে আর ইচ্ছা হবে না। যখন মানুষের প্রতি রাগ, হিংসা, ঘৃণা থাকবে তখন মানুষের প্রতি আপনার দয়া হবে না। মানুষের সাথে আপনি সহানুভূতিশীল হতে পারবেন না। এর ফলে কি হবে? পর তো পর, আপনদের সাথে, আপনজনদের সাথেও আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে।
আপনি কখনোই শান্তি পেতে পারবেন না। শুধু তাই না, এর ফলে আপনার জন্য অপেক্ষা করছে জাহান্নামের শাস্তি। তাহলে এখান থেকে বোঝা যায় মনটাকে ভালো কেন রাখবো, মনটাকে কেন ভালো করব। কারণ মনটাকে ভালো করলে ভালো কাজের দিকে আপনার আকর্ষণ হবে। আল্লাহর গোলামি করতে ভালো লাগবে, ভালো ভালো কাজ করলে ভালো লাগবে। আর মনে নোংরা থাকলে নোংরা নোংরা কাজ করতে ভালো লাগবে। উল্টো আল্লাহর গোলামি করতে আপনার অপছন্দ হবে, ভালো লাগবে না, কষ্ট হবে। আপনার মনে যদি দয়া থাকে তাহলে মানুষের উপকার করতে ভালো লাগবে। মনে ঘৃণা থাকলে মানুষের ক্ষতি করতে ভালো লাগবে। মনে লোভ থাকলে বেশি পরিমাণ খারাপ লোভ, তাহলে চুরি করতে, মানুষের উপরে অত্যাচার করতে, মানুষকে ঠকাতে ভালো লাগবে। আর যদি মনে উদারতা থাকে, মনে দানের একটা ভাব থাকে, তাহলে দান করতে ভালো লাগবে। আপনার মন যেমন আপনার তেমন জিনিস ভালো লাগবে। এখন একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? একদম কনফার্ম হয়ে বলুন। যদি বলেন হ্যাঁ, আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না, তাহলে মনটাকে আপনার ভালো করতে হবে। কারণ মনটাকে আপনি যদি ভালো না করেন, তাহলে ভালো কাজ করে আপনি শান্তি পাবেন না, আর খারাপ কাজের আকর্ষণও ছাড়তে পারবেন না। আর যদি মনটাকে ভালো করেন, তাহলে ভালো কাজ করতে তো ভালো লাগবেই, আবার খারাপ কাজ করতে বরঞ্চ কষ্ট হবে অন্তরে। এখন আপনি তো জান্নাতে যেতে চান, তাহলে আপনার উচিত জান্নাতে যাওয়ার জন্য মনটাকে এমনভাবে তৈরি করি যাতে ভালো কাজ করতে ভালো লাগে। কারণ জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে হবে। এখন ৩য় নম্বর হলো যে সুন্দর মন তৈরি করতে গেলে কি করতে হবে? আর যদি সুন্দর মন তৈরি করার ইচ্ছাটাই না হয়, তাহলে কি করে সেই ইচ্ছাটাকে নিয়ে আসবো আমি? দেখুন, মন তৈরি করা এটা কারোর জন্য সহজ, আবার কারোর জন্য খুব কঠিন। যার মন যত খারাপ হয়ে গেছে তার জন্য তত কঠিন হবে। কিন্তু কঠিন হলেও কি করা যাবে? করতে তো হবেই। তো সুন্দর মন কিভাবে তৈরি করতে হবে এবং সুন্দর মন তৈরি করার ইচ্ছাটাই যদি অন্তরে না আসে, তাহলে কি করতে হবে? এই দুটি বিষয় ইনশাল্লাহ আমি একসাথেই বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একটা মানুষ নোংরা জায়গায় থাকতে থাকতে একসময় সে অভ্যস্ত হয়ে যায়। নোংরা জায়গায় থাকাটাই তার অভ্যাস হয়ে যায়। তখন তার নোংরাটাকে আর নোংরা বলে মনে হয় না। তখন সে নোংরাটাকে আর পরিষ্কার করার চেষ্টাও করে না। যদিও বা দুনিয়ায় এরকম মানুষ কম পাওয়া যায়, তবুও দুনিয়ায় এমন মানুষ অনেক পাওয়া যাবে যারা নোংরা নোংরা খাদ্য খাচ্ছে, নোংরা ঘরে থাকছে। তারা কিন্তু পাগল না, সুস্থ মানুষ। তারপরেও নোংরা পরিবেশে তারা বাস করছে। ইচ্ছা করেই তারা নিজেদের পোশাক আশাক পরিষ্কার করে না। ইচ্ছা করেই তারা নিজেদের ঘর বাড়ি পরিষ্কার রাখে না। ঘরের ভিতরে ঢুকলেই সবসময় দুর্গন্ধ ছড়ায়। কিন্তু দেখবেন তাদের কোনো ব্যাপার নেই। তারা যেন একেবারে স্বাভাবিক জীবনযাপন করছে। কোনো রকম অস্বস্তি ছাড়াই তারা বসবাস করছে সেই ঘরে। তাদের ঘর যে নোংরা, দুর্গন্ধ আসছে সেই ঘর থেকে, তাতে তাদের কিছুই যায় আসে না। তো আসলে আমাদের অবস্থাটাও ঠিক তেমন হয়ে গিয়েছে। পাপ কাজ করে করে মনটাকে খারাপ করে করে এখন এই খারাপ মনটাকে আর খারাপ বলে মনে হয় না। এই খারাপ মন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু সেটা আমাদের নাকে আর লাগছে না। নাকে বলতে বিবেকে। আমরা বড় বড় অন্যায় করছি, কিন্তু আমাদের বিবেক আর বাধা দিচ্ছে না। কারণ বড় বড় অন্যায়গুলো আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। খারাপ হওয়াটা আমাদের কাছে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন খারাপ কাজ করে করে আমরা অভ্যস্ত। খারাপ কাজ এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন খারাপটাকে আর খারাপই লাগে না। যেমন ওই নোংরা মানুষের নোংরাটাকে আর নোংরাই লাগে না। সে গন্ধযুক্ত ঘরটাকে তার গন্ধই লাগে না। ওই রকম আমাদের খারাপটাকে আর খারাপই লাগে না। এখন ধরো ওই নোংরা একটা মানুষের বাড়িতে গিয়ে তাকে বোঝানো হয় যে, দেখো তুমি এরকমভাবে আর নোংরা করে রেখো না, এটা খুবই দুর্গন্ধযুক্ত একটা পরিবেশ, তুমি এরকম করো না। মনে করুন নানান রকম যুক্তি দিয়ে আপনি তাকে বোঝাতে শুরু করলেন। যদি মানুষটা বুদ্ধিমান হয়, তাহলে হয়তো সে নিজের যুক্তি বুদ্ধি ব্যবহার করে আপনার কথাগুলো বোঝার চেষ্টা করবে এবং নিজেকে পরিবর্তন করারও চেষ্টা করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই রকম ধরনের মানুষগুলো খুব একটা বুদ্ধিমান হয় না। যার কারণে আপনার কথাগুলো হয়তো সে বোঝার চেষ্টা করবে না। আপনার কথাগুলো শুনে হয়তো সে হ্যাঁ হ্যাঁ করবে, কিন্তু আপনার কথাগুলো মানবে না। কারণ তার নাকে তো কোনো গন্ধ লাগে না, তা তো তার অভ্যাস হয়ে গিয়েছে। তাহলে সে কেন পরিষ্কার করতে যাবে? সে জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে রেখে তার অভ্যাস হয়ে গিয়েছে। নোংরা পাত্রে খেতে তার ঘৃণাও লাগে না। সে কেন পাত্র পরিষ্কার করতে যাবে? এখন ধরে নিলাম সে নিজেকে পরিবর্তন করার চিন্তা করলো। সে মনে করলো যে আমি আজকের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবো, ঘরগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, এরকম সে চিন্তা করলো। প্রথম কথা, এই চিন্তা তার বেশি দিন থাকবে না। ২-১ দিন হয়তো সে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, তারপরে সে আগের মতন হয়ে যাবে, তার আর ভালো লাগবে না। আর যদিও বা সে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলতে চায়,
তাহলে তার খুব কষ্ট হবে। তার কাছে মনে হবে যে সে ঘর পরিষ্কার করছে, এটা পুরো বেকার, বেকার করছে। সে মনে করবে এগুলোর কোনো প্রয়োজন ছিল না। তো আমাদের অবস্থাও ঠিক তেমন। আমাদেরকে যতই বোঝানো হোক না কেন আমরা ভালো হবার চেষ্টা করি না। মনটাকে ভালো করার চেষ্টা করি না। যদিও বা আলেমদের মুখ থেকে শুনলাম যে এই পাপ কাজ করলে জাহান্নামের বিপদ, অন্তরের ভিতরে এই পাপ কাজগুলো থাকলে জাহান্নামের সাজা হবে। এসবগুলো শোনার পরে ২-১ দিন মনের ভিতরে একটু কাজ করে। কিন্তু তারপরে আবার সেই নোংরা মনে আমরা ফিরে আসি। আর যদি জোর করে করতে চাই তাহলে অনেক কষ্ট হয়। এখানে তাহলে উপায় কি? তাহলে ভালো কিভাবে হব? উপায় একটা আছে ইনশাআল্লাহ। উপায়টা হলো, ধরো সেই নোংরা ব্যক্তিটাকে কোনো একটা সুগন্ধ পরিষ্কার ভালো জায়গায় ১ মাসের জন্য রেখে দেওয়া হলো। সেখানে গিয়ে সে সুন্দর করে প্রতিদিন মাথা আঁচড়াবে, সুন্দর, সুন্দর পোশাক পরবে, পরিষ্কার সুন্দর সুগন্ধিযুক্ত পোশাক পরবে, সুন্দর জুতো পরবে। তার সামনে জামা কাপড়গুলো পরিপাটি করে রাখা হবে। সে প্রতিদিন সাবান দিয়ে গায়ে গোসল করবে। গোসল করার পরে সে সুন্দর সুগন্ধি মাখবে। সুন্দর পরিষ্কার থালায় সে খাবে। সুন্দর পরিষ্কার গ্লাসে সে পানি খাবে। এইরকমভাবে সে সেই জায়গায় ১ মাস কাটাবে এবং যখন ১ মাস পরে সে নিজের ঘরে ফিরে আসবে, তখন কিন্তু তার ঘরটা তার নাকে দুর্গন্ধ বলে মনে হবে। কারণ এতদিন ধরে সে যে অভ্যাসটা করেছিল, নোংরার অভ্যাস, এখন ১ মাস পরিষ্কার সুগন্ধ জায়গায় থেকে পরিষ্কারভাবে বেরিয়ে তার সেই অভ্যাসটা কেটে গিয়েছে। সেই জন্য সে এখন তার নোংরা ঘরে ফিরে এসে নিজের ঘরটা যে নোংরা সেটা সে বুঝতে পারছে এবং তার সেই নোংরার প্রতি ঘৃণাও সৃষ্টি হচ্ছে। এখন কিন্তু তাকে পরিবর্তন করা সহজ হবে। এখন কিন্তু সে বুঝবে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সত্যিই প্রয়োজন। তো আমাদেরও তেমন ভালো মনের মূল্য বুঝতে হবে, ভালো কাজের মূল্য বুঝতে হবে। খারাপ কাজ যে সত্যিই খারাপ সেটাকে আমাদের অন্তর থেকে অনুভব করতে হবে। তার জন্য হ্যাঁ, ১ মাস কোনো রকম খারাপ কাজ করলে হবে না এবং সবসময় কোনো না কোনো ভালো কাজ করতে হবে। কোনো রকম মাথায় খারাপ চিন্তা করলে হবে না। সবসময় মাথায় ভালো চিন্তা করতে হবে। এই রকমভাবে যদি ১ মাস কাটানো যায় তাহলে ইনশাআল্লাহ ভালো জিনিসের সৌন্দর্য তুমি বুঝতে পারবে। ভালো জিনিসের মূল্য তুমি বুঝতে পারবে। তখন খারাপ জিনিসের প্রতি তোমার ঘৃণা তৈরি হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ১ মাস কোনো রকম খারাপ জিনিসের ধারে কাছে ঘেঁষলেও হবে না। মানে একটাও পাপ করা যাবে না। হিংসা করা যাবে না, লোভ করা যাবে না, ঘৃণা করা যাবে না। হিংসা, লোভ মনে আসলেই সঙ্গে, সঙ্গে তাড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো চিন্তা করতে হবে। যার প্রতি হিংসা আছে, নামাজের পরে দুহাত তুলে তার জন্যই দোয়া করতে হবে, যেন তার প্রতি হিংসা কমে যায়। যদি মনে অহংকার আসে, তাহলে তখনই সঙ্গে, সঙ্গে নিজেকে নিকৃষ্ট ভাবতে হবে। মনে যদি লোভ আসে, সঙ্গে, সঙ্গেই লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো ছোট্ট খারাপ চিন্তাও মাথায় আসলে সঙ্গে, সঙ্গে সেই চিন্তাটাকে থামিয়ে ভালো চিন্তা করতে হবে। এই রকমভাবে অটোমেটিক সবসময় ভালো, ভালো চিন্তা করতেই হবে, করেই যেতে হবে, ভালো, ভালো কাজ করেই যেতে হবে। কোনো সময় বসে থাকা চলবে না। ধরুন আপনি বসে আছেন, এখন ভালো একটা মাথায় চিন্তা করুন, অথবা একটা বই পড়ুন, অথবা জিকির করুন, অথবা নামাজ পড়ুন। মোট কথা হলো ভালো কাজের সাথে অটোমেটিক জড়িয়ে থাকতে হবে। আর খারাপ কাজকে বিন্দু পরিমাণও পাত্তা দিলে হবে না। ১ মাস যদি এরকম করতে পারেন, ভালো কাজের মূল্য আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর খারাপ কাজ যে আসলে কতটা খারাপ, কতটা দুর্গন্ধযুক্ত খারাপ সেটাও আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি একটা ঘটনা বলি। এই আমাদের চারিপাশে আমরা দেখি যে তবলিগ জমাতের মানুষ যারা, তারা চিল্লা দেয়। এই চিল্লা দেওয়ার পরে খারাপ, খারাপ মানুষগুলোও ভালো হয়ে যায়। এটার আসল কারণ হলো একভাবে ভালোর সংস্পর্শে থাকা। একভাবে ভালো কাজ করে যাওয়া এবং খারাপ কাজগুলো বাদ দিয়ে সবসময় ভালো কাজ নিয়ে চিন্তা করা। আমার মনে হয় ওই জন্যই তারা পরিবর্তন হয়। এমনকি তারা এতটা পরিবর্তন হয় যে অন্যায় করলে অন্যায়গুলো ছেড়ে দেয়, নেশা করলে নেশা পর্যন্ত ছেড়ে দেয়। এমনকি নেশার প্রতি ঘৃণা চলে আসে তাদের। তো যাই হোক, এইসব কথা শোনার পরে যদি আপনি মনে করেন যে আমি অন্যায় করছি, করব, ভালো কাজটাও করব, তাহলে বলবো আপনি ভালো কাজের মূল্য বুঝতে পারবেন না। কারণ মানুষ যখন ভালো খারাপ কাজ একসাথে করে তখন সে ভালো কাজের মূল্য বোঝে না এবং খারাপ কাজের প্রতি তার ঘৃণাও আসে না। বিষয়টা একটু বুঝিয়ে বলি। মনে করুন ওই নোংরা ব্যক্তিটা, যে ব্যক্তিটা নোংরা পাত্রে খাওয়া দাওয়া করত, নোংরা ঘরে থাকতো, এখন সেই ব্যক্তিটা বলল যে আমি একদিন ভালো পাত্রে খাবো, একদিন নোংরা পাত্রে খাবো, একদিন ভালো ঘরে থাকবো, একদিন নোংরা ঘরে থাকবো, একদিন ভালো পোশাক পরবো, আরেকদিন নোংরা পোশাক পরবো। এখন বলুন কিভাবে তার নোংরা জিনিসের প্রতি ঘৃণা হবে?
সেই জন্য পুরোপুরি ভালো হতে গেলে একেবার খারাপ কাজ ছেড়ে পুরোপুরি ভালো কাজ করতে হবে। এক মুহূর্তের জন্যও খারাপ কাজে আসলে হবে না। আর এই বিষয়ে কোরআনের একটা আয়াত আছে, সেটা বলছি। কোরআনের ৪৩ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে নেয়, আমি তার জন্য শয়তানকে নিয়োজিত করি, অতঃপর সে হয় তার ঘনিষ্ঠ সহচর। এর মানে যখনই আল্লাহর স্মরণ থেকে আপনার মনটা সরে যাবে, তখনই একটা শয়তান আপনার পিছনে লেগে যাবে এবং আপনাকে অন্যায় পথে টেনে নিয়ে যাবে। সেই জন্য এটা ভাবা যাবে না যে আমি আল্লাহর স্মরণ করব না, আমি খারাপ পথে চলবো, আবার ভালোও হয়ে থাকবো। না, যখনই খারাপ পথে চলছি তার মানে তখনই আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হচ্ছি। আপনাকে সবসময় ভালো জিনিসের সাথে যুক্ত থাকতে হবে। কোনো রকম খারাপ দিকে গেলে হবে না, আবার ভালো দিক থেকে সরে গেলেও হবে না। কিন্তু সুসংবাদ হলো আপনার জন্য এটা, যদি এটা করতে পারেন ১ মাস, তারপরে ওই যে খারাপের প্রতি ঘৃণা তৈরি হবে আর ভালোর প্রতি আকর্ষণ তৈরি হবে, আপনার আর খারাপের দিকে ইনশাআল্লাহ যেতে ইচ্ছা হবে না। তবে নিখুঁতভাবে করতে হবে কাজটা। তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো কাজের মূল্য বুঝবেন এবং নোংরা কাজ ছেড়ে ভালো কাজের প্রতি আপনার আকর্ষণ তৈরি হবে। তখন আপনার আর নোংরার দিকে যেতে ইচ্ছা হবে না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। ভিডিওটা এইটুকু। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।